च चिबुकं सदा घना विभ्रसदा पातु बलकबाहुजुगमकं पात्रपामात्र पातु करदबन्धं वक्ष्यमुद्र सदावतु। সাতশো পুরুষের আমলের আসন, 25টা মরার মাথা, 5টা গোটা দেহ, লোকমুখে শোনা, দাদুর মুখে বা পূর্বপুরুষের মুখে শোনা বা সেভাবেই কাজকর্ম চলে আসছে পঞ্চমুণ্ডী আসন। এবং আমাদের আসল যেটা পরিচয় যে আমরা মহিষাদল রাজবাড়ির গুরুদেব, আমরা গুরুবংশ, এবং এইসব জমি জায়গা আগে আমাদের অনেক ছিলই। পুকুরটা আছে, আপাতত কিছু জমি আছে, সেগুলো বন্ধকি হয়ে আছে। ওই মন্দিরটির বিষ্ণু মন্দির যে আছে আমাদের পঞ্চমুণ্ডী আসন, বিষ্ণুময় আশ্রম আমরা বলি, এই বাস্তুর যে দেবতা নারায়ণ শিলা, তা ওই আমাদের মন্দিরের কন থেকেই পাওয়া হয়েছিল। মানে কিঙ্কর পঞ্চানন পেয়েছিলেন, কিঙ্কর যিনি পঞ্চমুণ্ডী আসন যার বাবারা প্রতিষ্ঠা করে এবং তিনি সাধনা করেন। কামাখ্যা গিয়ে মায়াংতন্ত্র বা কামাখ্যাতন্ত্র শিক্ষা অর্জন করে তিনি পঞ্চমুণ্ডী আসনকে জাগান, এবং তিনি মায়ের সঙ্গে তার কথোপকথন যে হয়েছিল, মায়ের সঙ্গে তার টক্কর হয়েছিল যে তুই যদি সিদ্ধি লাভ করতে পারিস, আমার কৃপা যদি পেতে পারিস, যদি বাঁধতে পারিস, তাহলে আমি জানবো ঠিক আছে তুই বাপের বেটা। তখন সাধক বলেছিলেন কিঙ্কর যে আমি তোকে ত্রিরাত্রের মধ্যে তোকে আমি বন্দি করি। মাকে বেঁধে রাখার চেষ্টা তিনি করেছিলেন। 2 রাত্রি গেল, 3 রাত্রি যখন ঠিক ভোর হবে, সে ভাবছে ভোর হয়ে যাচ্ছে, সূর্য লাল হয়ে যাচ্ছে, তখন সে আসন থেকে উঠে পড়ে। ত্রিরাত্র সম্পূর্ণ সে করতে পারে, মায়েরই ছয়। দেখছে ভোর হয়ে যাচ্ছে, তখন সে উঠতে যাচ্ছে, তখন মা হাসছে, বলছে কিরে আমার সঙ্গে পারবি? তখন সে সাধক মায়ের কাছে হার মেনে বললো, মা তুই তো সবই তোর খেলা, তা আমার অনুরোধ যে আমার যে বংশধর যারা যা থাকবে তোকে ডাকলেই যেন সম্পূর্ণ তোর আশীর্বাদ পায় এবং তুই এখানেই থাক। আমাদের যে পূর্ব সাধক ছিলেন, কেউ কেউ শূন্যে দাঁড়াতে পারতেন, দাঁড়িয়ে আরতি করতে পারতেন, এবং আমার দাদুর আরো তন্ত্র ক্ষমতা ছিল যে কোনো কাপড়কে কেটেও তিনি আবার জুড়ে দিতে পারতেন। তন্ত্রের ষটকর্মক্রিয়া হচ্ছে কারো যদি গ্রহদোষ থাকে, মাঙ্গলিক, কালসর্প, কারো শনির্ধায়া, সারসাথী, বা কোনো বাস্তু সমস্যা, অপপ্রয়োগ যেগুলো কেউ করে তারা ক্ষতি করার জন্য, ক্ষতি প্রয়োগগুলো আমি করি না। যদি কারো শান্তির কর্মের জন্য কিছু করতে হয় সেগুলো আমি করি, কারণ আমার গুরুমুখী নির্দেশ আমার দাদাকে, আমার বাবাকে যেগুলো বারণ করে গেছেন বা আমাদের বংশপরম্পরা যে নির্দেশগুলো আছে, কারো মারণ প্রয়োগ বা কারো ক্ষতি করার চেষ্টা আমরা করব না। বাড়ির উৎপত্তি মহামায়ার কোষ থেকে, তাই তার নাম কৌশিকী। কেউ বলেন কৌশিকের অপর নাম কালী। কৌশিক শব্দের অর্থ হচ্ছে কালো। গাত্রবর্ণ যখন মায়ের রক্তবীজ বধ করার জন্য মা দুর্গা বা মহামায়া বা জগদম্বরে যাই আমরা বলি মায়ের নাম, তার শরীর থেকে, তার কোষ থেকেই সৃষ্টি, তাই কৌশিকী, এবং চণ্ডমুণ্ডকে বধ করে তাই তার নাম হয়েছিল চামুণ্ডা। আমাদের বংশ পরম্পরা ওই মায়ের আরাধনা চলছে, এবং এই মায়ের যেটা নাম হয়েছে প্রসন্নময়ী কালী। আগে এটা শুধু শ্মশানই ছিল, শুধু শ্মশানের উপরে আমার যে দাদু নিত্যানন্দ চক্রবর্তী স্বর্গত, ওনার যে সমাধি মানে কু, এবং আমার যে আগে পক্ষের মা বড় মা ছিলেন সুমিত্রা চক্রবর্তী, ওনার কুয়ের উপরেই মাকে বসানো হয়েছে। রত্নাবতী মায়ের কাছে যা ফল পাবে মানুষ বিশ্বাসের অনুযায়ী, চক্রেও যা বিশ্বাস করে মানুষ ফল পাবে, এখনো একই ফল পাবে।